আসসালামাইকুম। আজকে আসলাম সিঙ্গাপুরের কয়েকজন প্রবাসী ভাইয়ের সাথে দেখা হলো। এটি হচ্ছে লিটল ইন্ডিয়া এরিয়া মোস্তফা সেন্টার, ঢাকা রেস্টুরেন্টের পাশে। তো আমি আজকে প্রবাসী ভাইদেরকে কিছু প্রশ্ন করব, ওনাদের সাথে পরিচিত হব। আচ্ছা ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শাহাসুদ্দিন। আপনার বাংলাদেশে আপনার বাড়ি কোন জেলায়? আমার বাংলাদেশ বাড়ি হলো গাজীপুর ডিস্ট্রিক্ট, কোনাবাড়ি। আচ্ছা, তো আপনি এই জায়গায় সিঙ্গাপুরে কতদিন থেকে আছেন? আমি 2008-এ সিঙ্গাপুরে আসছি। আচ্ছা, 2008-এ এই 14-15 বছর। আচ্ছা, সিঙ্গাপুরে যদি বাংলাদেশ থেকে কোনো লোক কাজের ভিসা নিয়ে আসতে চায় ওয়ার্কার হিসেবে, তাহলে কি করতে হবে? তার প্রথমত বাংলাদেশ যে ট্রেনিং সেন্টারগুলো আছে, বিভিন্ন জায়গায় হয়তো ট্রেনিং সেন্টার অনেকগুলোই বন্ধ হয়ে গেছে, যে মেন ট্রেনিং সেন্টারগুলো আছে ওই ট্রেনিং সেন্টারে তাকে ভর্তি হতে হবে। ভর্তি হয়ে ওখানে 5-7 মাস বা 3-4 মাস ক্লাস করতে হবে, শিখতে হবে। ওখানে এক্সাম দিতে হবে, দিয়ে এদেশ থেকে ডেলিগেটর যাবে। ডেলিগেটর গেলে পরীক্ষা দিয়ে পাস করলে পরে এদেশে আসতে পারবে কাজের জন্য। ডেলিগেটর বলতে এই দেশ থেকে যে লোক যাবে, এদেশে সিঙ্গাপুরিয়ান লোক যাবে, হাই কমিশনের থেকে লোক যাবে। আচ্ছা আচ্ছা, তো তারা সার্টিফিকেট দেবে, তারপরে সার্টিফিকেট অনুযায়ী এই দেশে আসতে পারবে। তো কাজ কিভাবে, মানে কোন ধরনের কাজ সাধারণত বাঙালিরা? প্রথমত দেশে আসবে ওয়ার্কার হিসেবে। তার ওয়ার্কার হিসাবে বিভিন্ন কোম্পানির বিভিন্ন কাজকাম আছে। কনস্ট্রাকশনের কাম, ওই ইলেকট্রিক্যাল কাম, পেন্টিংয়ের কাম, তারপরে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের যে বিল্ডিং বানাইতে যেসব কাজ লাগে বিভিন্ন কোম্পানিতে ওই কাজকাম তারা প্রথম আসতে হবে। আচ্ছা আচ্ছা, তো এখানে সাধারণত সর্বনিম্ন বেতন কত পাবে সে প্রথম আসলে? যদি কনস্ট্রাকশন আসে তাহলে তার 8টা ডিউটি হবে, বেসিক হবে 18 টাকা থেকে 19 টাকা 20 টাকা এরকম। নতুন ধরেন মাসে সে কত টাকা ইনকাম করতে পারবে কমপক্ষে? যদি তার 8টা মতো ডিউটি হয় তাহলে হয়তো 800 টাকা 900 টাকা আসবে। ধরেন 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকা। 1000 টাকা হলে বাংলাদেশের কত টাকা হবে? বাংলাদেশের টাকা মোটামুটি 90,000 টাকা হবে। কিন্তু এখানে খাওয়ান খরচ আছে 200-250 টাকা, হয়তো 700 টাকার মতো থাকবে। তো আসতে গেলে সাধারণত এখন ওই যে স্কিল ডেভেলপ যে কোম্পানিগুলো আছে তাদেরকে মানে কেমন টাকা খরচ করতে হয়? ওখানে ধরেন কন্ট্যাক্ট করতে হবে যে সেন্টারগুলোর সাথে, ওই সেন্টারগুলো তাদের সাথে হয়তো কথাবার্তা বলে মনে হয়তো 10 থেকে 12 লাখ টাকা মনে নেয়। হয়তো অনেক সেন্টার কম নেয়, অনেক সেন্টার একটু বেশি নেয়। তো তাদের সাথে কথাবার্তা বলে এটা এখানে ভর্তি হতে হবে। আচ্ছা, আমি তো সিঙ্গাপুরে দেখলাম অনেকেই রিলিজের ভিসাতে প্রায় 6-7 হাজার টাকা ইনকাম করছে, অর্থাৎ 6-7 হাজার ডলার ইনকাম করছে, সিঙ্গাপুরি ডলার। তো 6 থেকে 7 হাজার ডলারে বাংলাদেশের কত হতে পারে? 6-7 হাজার টাকা তো মানুষ অনেক টাকাই, প্রায় 1000 ধরেন প্রায় 1 লাখ টাকাই আসে, একটু কম আসে হয়তো। 1 লাখ টাকা আসে, কিছু 6 লাখ হলে 6 লাখ, হয়তো কিছু একটু কম আহে। 5 লাখ হলে 5 লাখ, কিছু একটু কম আহে এই। কিন্তু রিলিজে এখানে সমস্যা আছে, নতুন লোক রিলিজে আসতে পারবে না। তার এদেশে ভাষা শিখতে হবে, চলাফেরা শিখতে হবে। এদেশে তার আসার পরে 5-7 বছর কাজ করতে হবে, বিভিন্ন ভাষা শিখতে হবে, বিভিন্ন ভাইয়াদের সাথে আন্ডারস্ট্যান্ড থাকতে হবে, বিভিন্ন কোম্পানির সাথে আন্ডারস্ট্যান্ড থাকতে হবে। তার রিলিজে কাজ করতে পারবে, কিন্তু সবাই রিলিজে কাজ করতে পারবে না। আচ্ছা, রিলিজে কি আসলে 6-7 লক্ষ টাকা ইনকাম করা যায়? না, এরা হয়তো অনেকে পারে, অনেকে পারে না। অনেকে হয়তো রিলিজে আইসা ধরেন কোন রকম ডাল ভাত খেয়ে হয়তো কিছু টাকা সেভ করতেছে। আসলে ওইটা 5-7 লাখ এটা ভুয়া। যদি এরকম হইতো তো সবাই রিলিজে আসতো। আচ্ছা, রিলিজ বলতে ফ্রি ভিসা? হ্যাঁ, রিলিজ বলতে ফ্রি ভিসা হয়। ফ্রি ভিসা তার একটা কোম্পানি টানে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে কাম করতে পারবে। আচ্ছা, সব মিলিয়ে আপনারা সিঙ্গাপুরে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি ইনশাল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এই জায়গাতে তো আমি ওই মানে দেখা যাচ্ছে যে প্রচুর বাঙালি, আজকে রবিবার ছুটির দিন, প্রচুর বাঙালি এই জায়গায়। যদিও বৃষ্টি হচ্ছে, তারপরও বৃষ্টির মধ্যে প্রচুর বাঙালি এই জায়গায় আসছে। অর্থাৎ এইদিকে সিঙ্গাপুরের এই মোস্তফা সেন্টারে ব্যাংকগুলো আছে, বাংলাদেশের ব্যাংক যেমন ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংক। ব্যাংকে টাকা ছাড়ার জন্য বা বিভিন্ন খরচপাতি করার জন্য এই জায়গায় ছুটির দিনে আসে।
ছুটির দিনে আসে? ছুটির দিনে আসে, ছুটি ছাড়াও আসে, হয়তো অনেকে 8টা-5টা ডিউটি করলে পরে হয়তো আসে, অনেকে একটু ঘুরতে আসে, যেহেতু রেস্টুরেন্টগুলো এই আশপাশেই আছে। হ্যাঁ, এই জন্য তো সব মিলিয়ে আপনারা এই জায়গাতে ভালোই আছেন। হ্যাঁ ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি কেউ ড্রাইভিং শিখে আসে, এই জায়গায় প্রথমে এসে ড্রাইভিং করতে চায়, তাহলে আপনি কি মনে করেন? ড্রাইভিং সে করতে পারবে, কিন্তু বর্তমানে সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্সটা করতে গেলে অনেক সময় দরকার, বুঝছেন। আর ধরেন 100% না হলে তারা পাওয়া যায় না। আমার জানার মতো অনেকে দেখছি 4 বার 5 বার 6 বার এরকম ফেল করে পাস করছে। তো একবার পরীক্ষা দেবার গেলে ধরেন $500 লাগে। তো যাই হোক, হয়তো অনেকে করতেছে, অনেকে পাস করতেছে, অনেকে করে না, চেষ্টা করতে হবে। হ্যাঁ। আচ্ছা, অনেকেই তো আবার দেখা গেছে যে স্কিল ডেভেলপ করে, অর্থাৎ এখানে আসার পর আবার বিভিন্ন টেস্ট বা পরীক্ষা দিয়ে, এখানে আসার পরে ধরেন স্কিল করার পরে ওয়ার্কার থাকা অবস্থায় ধরেন যে ভাষা টাষা শিখলে বিভিন্ন পরীক্ষা আছে, ওই পরীক্ষায় যদি আপনার সেফটি সুপারভাইজার, সেফটি কোঅর্ডিনেটর, সেফটি অফিসার, বিভিন্ন আইটেম আছে, ইঞ্জিনিয়ার আছে, তারপরে পদোন্নতি করা সম্ভব, রাস্তা আছে, ক্যারেন অপারেটর আছে, ড্রাইভিং আছে। তো সে যেদিকে যাইতে পারে, যেদিকে সে যাওয়া ইচ্ছুক যাইতে পারে, সমস্যা নাই। আচ্ছা, সব মিলিয়ে যে বিষয়টা হচ্ছে যে মানে সিঙ্গাপুরে যদি কেউ আসতে পারে তাহলে তার কেরিয়ার ডেভেলপ করতে পারবে। হ্যাঁ, যদি সে ধৈর্যতা থাকে। হ্যাঁ, কিন্তু এই দেশটা কাজের অনেক পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আচ্ছা, যারা ব্যবসা করছে তারা কিভাবে ব্যবসা করছে? আসলে এরা তো দীর্ঘদিন যারা ব্যবসা করতেছে দেশের, এই যেমন এরা দীর্ঘ বছর ধরে এখানে আছে, তো অনেকেই তো আবার সিঙ্গাপুরি মেয়ে বিয়ে করেছে, ওইখানে তো আমি দেখলাম যে বিয়ে করছে, তারা দীর্ঘ বছর ধরে আসলে তারা প্রথম অবস্থায় এই অবস্থায় আসছে, আসার পরে আস্তে আস্তে দেখা গেলো যে তার ডেভেলপ হয়ে এটা সে পাস হয়তো হয়ে গেছে, পাস হয়তো পেয়ার হয়ে হয়তো সে মেয়েটি বিয়ে করে হয়তো। তো আসলে আমি এদের যারা বিজনেস করে এদের সম্বন্ধে আমি আছে এত। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এই দেশে কোন ভাষা সবচেয়ে বেশি প্রচলিত, কোন ভাষা বেশি কথা বলে মানুষ? এদেশে আসলে সবচেয়ে ইন্টারন্যাশনাল ভাষা হলো ইংলিশ ভাষাটা ব্যবহার করে সবাই। তারপরে ধরেন এই যে মালাই আছে, মালাই, নাহলে চায়না আছে, তামিল, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সবাই ইউজ করে। আচ্ছা, এই দেশের সর্বোপরি ভাষা হচ্ছে, সর্বজনের ভাষা হচ্ছে ইংলিশ। ইংলিশ সবাই বুঝে, ওকে না। আচ্ছা, আমাদের দেশ থেকে যদি কেউ আসে তাহলে ইংলিশ ভাষাটা শিখে আসতে ভালো হয়। দেশ থেকে যে আসুক, এদেশে ইংলিশ ভাষা আসলে শিখে আসতে হবে না। যদি সে শিক্ষিত থাকে এদেশে তাহলে অটোমেটিক হয়ে যাবে। কারণ আপনি ইংলিশ বলেন, আমি ইংলিশ বলি, সবাই ইংলিশ বলতেছে, অটোমেটিক শুনতে দেখতে সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপনি দেশের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে আমি আশাবাদী বা আশা করি আল্লাহ দেশের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যারা প্রবাসে আসতে চান আসলে দেখে শুনে আইসেন, টাকা হয়তো পয়সা এই দালাল ফালালে দিয়ে বিপদে করেন না, হস্তনস্ত হবেন না। তো আমাদের জন্য, প্রবাসীদের জন্য সবাই দোয়া করেন, আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।